বন্ধুরা, ৯ই আগস্ট ২০২৬ সালে সালমান শাহর খুনি ডনকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আর তার গ্রেপ্তার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সালমান শাহর হত্যাকাণ্ড নিয়ে অনেক মিথ্যা ও গুজব ছড়ানো হচ্ছে। আপনাদের মধ্যে অনেকেই আমাদের কাছে বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহর হত্যার আসল রহস্য সম্পর্কে জানতে চেয়েছেন। আজকের ভিডিওটিতে আমরা জানব সালমান শাহর সাথে সেই রাতে কী হয়েছিল এবং সালমান শাহকে কেন হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছিল। সেই সাথে সামিরা ও ডনের মধ্যে কী সম্পর্ক ছিল, এ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনি সালমান শাহ হত্যার সমস্ত রহস্য সম্পর্কে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ৬ সেপ্টেম্বর ১৯৯৬ ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহর রহস্যজনকভাবে মৃত্যু হয়। সে সময় গুজব ছড়ানো হয় যে তিনি আত্মহত্যা করেছেন এবং দীর্ঘ ৩ দশক ধরে এটি আত্মহত্যা নাকি হত্যা এটা নিয়ে বিতর্ক চলেছে। সম্প্রতি ২০২৬ সালের আগস্টে মামলাটিতে নতুন মোড় নিয়েছে এবং এ মামলার ৪ নম্বর আসামি অভিনেতা আশরাফুল হক ডনকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নেওয়ার পরে বাংলা সিনেমার খলনায়ক ডন মুখ খুলতে শুরু করেছে এবং তিনি এমন এমন কিছু সত্য প্রকাশ করেছে যা শুনলে আপনিও শিউরে উঠবেন। রিমান্ডে নেওয়ার পরে ডন একের পর এক সব সত্য বলে দেয়। তিনি বলেন তাকে ১২ লক্ষ টাকা দেওয়া হয়েছিল সালমান শাহকে হত্যা করার জন্য। আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা ১২ লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য এবং এই টাকাটা দিয়েছিল সালমান শাহর স্ত্রী সামিরা। সামিরা নাকি ডনকে বলেছিল যে নায়িকা শাবনূরের সঙ্গে সালমান শাহর অনৈতিক সম্পর্ক রয়েছে এবং শুটিংয়ের সময় বিভিন্ন হোটেলে এবং বিভিন্ন জায়গায় সালমান শাহ ও শাবনূর একসাথে রাত কাটাতো এবং অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিল। এটা যখন সালমান শাহর স্ত্রী সামিরা জানতে পারে তখন তিনি তার স্বামীকে বারবার অনুরোধ করে যেন সালমান শাহর শাবনূরের সঙ্গে কোনো সিনেমা না করে। এই বিষয়ে যখন শাবনূরের কাছে জানতে চাওয়া হয় তখন শাবনূর স্পষ্টভাবে বলে দেয় যে সালমান শাহর সঙ্গে তার অভিনয় ছাড়া অন্য কোনো সম্পর্ক ছিল না। যদি সালমান শাহর সঙ্গে শাবনূরের অন্য কোনো সম্পর্ক থেকে থাকতো তাহলে সামিরাকে ডিভোর্স দিয়ে হয়তো সালমান শাহ শাবনূরকে বিয়ে করতেন, কিন্তু এমন কিছু ঘটেনি। বরঞ্চ শাবনূর আরও দাবি করেন যে নায়ক সালমান শাহ সামিরাকে পাগলের মতো ভালোবাসতেন এবং সামিরার জন্য তিনি বিভিন্ন সময় শুটিং ফেলে বাসায় চলে গেছেন এবং সামিরাকে তিনি সবসময় তার পাশে রাখতেন এবং তিনি অর্থাৎ সালমান শাহ ভালোবেসে সামিরাকে বিয়ে করেছিলেন এবং সালমান শাহর সঙ্গে শাবনূরের কোনো রকম অনৈতিক সম্পর্ক ছিল না। বরঞ্চ শাবনূর আরও দাবি করেন যে ডনের সঙ্গে নাকি সামিরার সম্পর্ক ছিল এবং ডন ও সামিরা সালমান শাহ যখন বাসায় থাকতেন না তখন একসাথে রাত কাটাতেন। আপনাদেরকে জানিয়ে রাখি এই ডন কিন্তু ছিলেন সালমান শাহর বন্ধু, ফলে সবসময়ই সালমান শাহর বাড়িতে ডনের যাওয়া আসা ছিল এবং ডনকে দিয়ে বিভিন্ন সময় বাসার বাজার সদাইও করাতেন সালমান শাহ। এতে করে সামিরার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক হয় ডনের, আর এই সম্পর্ক রূপ নেয় প্রেমে। সালমান শাহ যখন বাসায় থাকতেন না অর্থাৎ যে সময় বাসা ফাঁকা থাকতো সেই সময় ডন সামিরার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতো এবং এই সম্পর্ক একসময় আস্তে আস্তে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং এটি আস্তে আস্তে সালমান শাহর কান পর্যন্ত পৌঁছে যায়। একদিন শুটিংয়ের সময় সালমান শাহ হঠাৎ করে শুটিং ফেলে বাড়িতে ছুটে আসে এবং তিনি দেখতে থাকে যে আসলেই সামিরার সঙ্গে ডনের সম্পর্ক আছে কিনা এবং সালমান শাহ বাসায় এসে যে দৃশ্যটি দেখেছিল সেটা কোনো স্বামীর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তিনি এসে সরাসরি সামিরাকে উলঙ্গ অবস্থায় দেখেছিল ডনের সঙ্গে এবং সামিরা ও ডন যখন সরাসরি সালমান শাহর হাতে ধরা পড়ে যায় তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা সালমান শাহকে হত্যা করবে এবং সালমান শাহকে দুনিয়া থেকে গায়েব করে দেবে। যেই কথা সেই কাজ। এরপর ডন ও সামিরা গোপন পরিকল্পনা করতে থাকে যে তারা কীভাবে সালমান শাহকে হত্যা করবে, কারণ সালমান শাহ কিন্তু কোনো নর্মাল মানুষ নয়। তিনি সে সময় বাংলার সবথেকে বড় হিরো ছিলেন এবং সালমান শাহর লক্ষ লক্ষ ভক্ত ছিল সারা দেশ জুড়ে। ফলে সালমান শাহকে হত্যার পরিকল্পনা আরও গভীরভাবে করতে হয় তাদের। এরপরই তারা ফন্দি আটে যে সালমান শাহর নামে নানা রকম দুর্নাম ছড়াবে চারদিকে। এরপরই চারদিকে ছড়িয়ে পড়ে যে নায়িকা শাবনূরের সঙ্গে সালমান শাহর নাকি অনৈতিক সম্পর্ক রয়েছে এবং তারা নাকি একসাথে বিভিন্ন হোটেলে সময় কাটান এবং বিভিন্ন সময় অন্তরঙ্গ মুহূর্তে মেতে ওঠেন। অর্থাৎ ডন ও সামিরা কিন্তু নিজেদের অনৈতিক সম্পর্ক ঠিকই চালিয়ে যাচ্ছিল, আর অন্যদিকে সালমান শাহর ক্যারিয়ার ধ্বংসের জন্য তারা একের পর এক মিথ্যা বলা শুরু করে। শাবনূরের সঙ্গে সালমান শাহ সবথেকে বেশি ছবি করেছিল
আর শাবনূরের সঙ্গে সালমান শাহর সম্পর্ক রয়েছে এটা যখন সালমান শাহর স্ত্রী স্বয়ং মিডিয়ার সামনে বলে, তখন সবাই বিশ্বাস করতে শুরু করে যে সালমান শাহর হয়তো শাবনূরের সঙ্গে আসলেই ঘনিষ্ঠ কোনো সম্পর্ক রয়েছে। আর এখান থেকেই শুরু হয় সালমান শাহর অধঃপতন। সালমান শাহ মানসিকভাবে ভেঙে পড়েন এবং তিনি বিভিন্ন সময় হসপিটালে দ্বারস্থ হন এ বিষয়ে। আর সেই সাথে সালমান শাহর খাবারের সঙ্গে স্লো পয়জন মিশে দিত তার স্ত্রী। এতে করে সালমান শাহ দিনের বেশিরভাগ সময় ঘরের মধ্যে ঘুমিয়ে থাকতেন। এরকমভাবে বেশ কয়েকদিন কাটতে থাকে। এরপর 1996 সালের সেই 6 সেপ্টেম্বর আসে, সেই কাল রাত, যে রাতে সালমান শাহকে হত্যা করা হয়েছিল। মৃত্যুর কয়েক মিনিট আগে সালমান শাহ তার ঘরেই শুয়েছিলেন। এরপর সালমান শাহর স্ত্রী সামিরা ও তার প্রেমিক ডন তার ঘরে ঢুকে পড়ে। তাদের সঙ্গে আরও বেশ কয়েকজন মানুষ ছিল, যাদেরকে টাকা দিয়ে ভাড়া করে এনেছিল ডন। ডন যেমন সিনেমাতে ভিলেন, বাস্তব জীবনেও তিনি আসলে ভিলেনই ছিলেন। তিনি সালমান শাহর রুমে ঢুকেন এবং তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেন। এরপর সালমান শাহর গলায় দড়ি বেঁধে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। তার পরের দিন সারা বাংলাদেশে নিউজ ছড়িয়ে পড়ে যে সালমান শাহ আত্মহত্যা করেছেন। কিন্তু সালমান শাহর মা এটা মানতে নারাজ যে তার ছেলে আত্মহত্যা করেছেন। সালমান শাহর মা সব কিছুই জানতেন এবং তিনি ভালোভাবে জানতেন যে তার ছেলেকে হত্যা করা হয়েছে। এরপর সালমান শাহর মা ডন ও সামিরার নামে থানায় মামলা করেন এবং এই মামলায় বেশ কয়েকজনকে আসামি করা হয়। এরপর সালমান শাহর বাসায় পুলিশ আসেন এবং তার লাশটিকে ফ্যান থেকে নামান। তারপর সালমান শাহর লাশের ময়নাতদন্ত করার জন্য ডোমে পাঠানো হয়। পোস্টমর্টম করার জন্য যখন ডোমের মধ্যে সালমান শাহর লাশটিকে নিয়ে আসা হয়, তখনও কিন্তু সালমান শাহ পুরোপুরি মারা যাননি। তখনও কিন্তু তার হৃৎস্পন্দন চলছিল, অর্থাৎ তিনি বেঁচে ছিলেন। সে সময় ডন ও সামিরার হাতে প্রচুর অর্থ সম্পদ ছিল এবং তাদের সঙ্গে ছিলেন সামিরা হকের মা লুৎফি হক লুসি এবং একজন ব্রিটিশ ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই। এই আজিজ কিন্তু সে সময় সামিরার খুব ঘনিষ্ঠ লোক ছিলেন, অর্থাৎ ডনের সঙ্গে এক প্রকার অবৈধ সম্পর্ক ছিল সামিরার এবং এই আজিজ মোহাম্মদের সঙ্গেও কিন্তু ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সামিরার। এই দুজনের সঙ্গেই প্রেমের সম্পর্ক ছিল সামিরার। আর এরা সবাই তখন সামিরাকে সাহায্য করে এবং ডনের নির্দেশেই কিন্তু সে সময় ডোমঘরের কর্মীরা জীবিত সালমান শাহর লাশকে টুকরো টুকরো করে কেটে ফেলে এবং পোস্টমর্টম করে। এবং ময়নাতদন্তে উঠে আসে সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে। কিন্তু ডোমঘরের কর্মীদেরকেও টাকা দিয়ে কিনে নিয়েছিল ডন এবং তারা পোস্টমর্টমে উল্লেখ করে যে সালমান শাহ আত্মহত্যা করেছে। এরকমভাবে কেটে যায় 30টা বছর। সালমান শাহ হত্যার হত্যাকারীরা কিন্তু আরামায়েশে ঘুরে বেড়াতে থাকে, কারো কিন্তু কোনো কিছু হয়নি। কিন্তু 2026 সালের শুরুর দিকে কোর্ট নির্দেশ দেয় সালমান শাহর কবর আবার খোঁড়া হবে এবং তার কঙ্কাল আবারও তোলা হবে। এরপর সেই কঙ্কালকে আবারও পোস্টমর্টম করা হয় এবং অবশেষে রেজাল্ট আসে যে সালমান শাহ আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে এবং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে 30 বছর মাটির নিচে থাকা একটা লাশকে কিভাবে আবার ময়নাতদন্ত করে জানলো যে এটা হত্যা নাকি আত্মহত্যা। আসলে কবরে মানুষের রক্তমাংস সব কিছু পচে গেলেও হাড় কিন্তু অনেক বছর অক্ষত থাকে এবং সালমান শাহর গলার হাড় পরীক্ষা করে বোঝা গেছে যে তিনি আত্মহত্যা করেননি, তাকে হত্যা করে তারপরে তার গলায় দড়ি পরিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং 12 লক্ষ টাকার বিনিময়ে সেই সময় ডন সালমান শাহকে হত্যা করেন। তো বন্ধুরা, সালমান শাহ হত্যার সমস্ত কিছু তো আপনারা জানলেন। এখন আমরা অপেক্ষায় আছি কখন এই হত্যা মামলার সঠিক বিচার হয়। আমরাও চাই যে ডন ও সামিরার যেন ফাঁসি হয়। আপনিও যদি আমাদের সঙ্গে একমত হয়ে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।